একসময় সেখানে এক দরিদ্র বিধবা থাকতেন এবং তার একটি পুত্র ছিল জ্যাক এবং একটি গরু বেলিয়ানকা। গরুটি প্রতিদিন সকালে দুধ দেয় এবং মা ছেলে তার বাজারে বিক্রি করে এবং তারা এভাবেই জীবনযাপন করত। কিন্তু একবার বেলিয়ানকা দুধ দেয়নি এবং তাদের কোনো খাবারই ছিল না। মা সিদ্ধান্ত নিল গরুটি বিক্রি করবেন এবং উপার্জন সহ একটি দোকান খুলবেন। জ্যাক তার হাতে লাগাম নিয়ে গরুটিকে বাজারে নিয়ে গেল। কোনো আশ্চর্য বৃদ্ধের সাথে তার সাক্ষাৎ হওয়ার চেয়ে খুব শীঘ্রই তিনি পৌঁছেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি শিমের জন্য জ্যাকের গরু বাণিজ্য করতে চান এবং এই কথাগুলি দিয়ে তিনি নিজের পকেট থেকে কয়েক মুঠো অদ্ভুত শিম বের করলেন। বৃদ্ধ লোকটি বললেন, এই মটরশুঁটিগুলি জাদুকরী, তাদের সন্ধ্যায় রোপণ করা প্রয়োজন এবং সকালে তারা খুব আকাশে বেড়ে উঠবে। জ্যাক খুব আগ্রহী এবং সম্মত হন। ছেলে তাড়াতাড়ি বাড়ি এলো। মা খুব রেগে গিয়েছিলেন যে তিনি পুরো এলাকায় দুগ্ধ গাভী কয়েকটি মুষ্টিমেয় শিমের জন্য দিয়েছেন। কিন্তু জ্যাক বুড়ো লোকটির কথা স্মরণ করল এবং সিদ্ধান্ত নিয়েছিল যে কিছুই করার নেই এবং আঙিনায় শিম লাগিয়েছে। তিনি তার অ্যাটিকের কাছে গিয়েছিলেন, দুঃখিত এবং ঘুমিয়ে পড়েছিলেন। সকালে জ্যাক ঘুম থেকে উঠে উঠোনের একটি বড় গাছের মতো কিছু দেখতে পেলেন এবং এটি দেখা যাচ্ছে। তার মটরশুঁটিগুলি প্রস্ফুটিত হয়েছিল এবং বিশাল কাণ্ডটি আকাশে বড় হওয়া অবধি উপরের দিকে বাড়তে থাকে। জ্যাক লাফিয়ে উঠল সিঁড়ির মতো। তিনি আরোহণ এবং আরোহণ এবং আরোহণ এবং আরোহণ। অবশেষে তিনি আকাশে পৌঁছেছেন। সেখানে তিনি একটি দীর্ঘ এবং প্রশস্ত রাস্তা দেখেছিলেন যা তাকে একটি বিশাল দুর্গে নিয়ে গেছে। জ্যাক তার গেটে গিয়ে নক করল। গেটটি খোলা এবং একটি লম্বা মহিলা দোরগোড়ায় দাঁড়িয়ে ভয় হুড়মুড় করে। ছেলেটি সকালের নাস্তার জন্য কিছু চাইল। দৈত্য তাকে হিম উঠতে দিয়েছিল কিন্তু তাকে সতর্ক করে দিয়েছিল যে তার স্বামীর নজর কাড়বে না কারণ সে নরখাদক। সে জ্যাককে রান্নাঘরে নিয়ে গেল, তবে তার নাস্তার অর্ধেক খাওয়ার সময় হওয়ার আগে হঠাৎ কারো পদক্ষেপ থেকে পুরো বাড়িটি কেঁপে উঠল। ছেলেটিকে অবাক করে নেওয়া হয়নি, সঙ্গে সঙ্গে চুল্লিটিতে ঝাঁপিয়ে পড়ে, আর ঠিক সেই মুহূর্তেই নরখাদকটি ঘরে উঠল। আচ্ছা, তিনি পাহাড়ের মতোই বড় ছিলেন। নরখাদকটি বিশাল বুক থেকে দুটি ব্যাগ সোনার মুদ্রা গুনতে বসেছিল। তিনি গণনা করেছেন। অবশেষে মাথা ঝাঁকতে শুরু করলেন এবং শামুক হতে লাগলেন। তারপরে জ্যাক আস্তে আস্তে চুলা থেকে উঠে গেল। নরখাদকটি পেরিয়ে এক সোনার ব্যাগ ধরল এবং ছুটে গেল শিমের ডাঁটাতে। তিনি বস্তাটি নিচে ফেলে দিলেন এবং অবশেষে নিজের বাড়িতে নিজেকে না পাওয়া পর্যন্ত তিনি কানটি নিচু হয়ে নিচে যেতে শুরু করলেন। জ্যাক তার মাকে তার সাথে যা ঘটেছিল তা সব বলেছিল এবং তার হাতে একটি সোনার ব্যাগ দিয়েছে। ব্যাগে যে টাকা ছিল তা নিয়ে তারা বেঁচে থাকতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত ব্যাগটি খালি ছিল এবং জ্যাকটি আরও একবার তার ভাগ্যটি চেষ্টা করার সিদ্ধান্ত নিল শিমের উপরে। এক সকালে তিনি খুব সকালে উঠলেন এবং একটি শিমের উপরে উঠলেন। পুরুষ খাওয়ার স্ত্রী বিশাল দুর্গের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেছিলেন যে তিনি তাকে নট উঠতে দেবেন না কারণ শেষবার তার স্বামী এক ব্যাগ সোনার হাতছাড়া করেছিলেন। তবে সব মিলিয়ে তিনি দরিদ্র ছেলের প্রতি মমতা করলেন এবং তাকে দুর্গের মধ্যে লেট উঠিয়ে দিলেন। হঠাৎ কোনো দৈত্যের পাদদেশ শোনা গেল এবং জ্যাক আবার চুল্লিটিতে লুকিয়ে রইল। নরখাদকটি হিজুকে স্ত্রীকে বলেছিল যে মুরগি সোনার ডিম দেয়। দানবীয়রা এনেছিল এবং অগ্রে মুরগি শুইয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল এবং সে সোনার ডিম দেয়। সন্তুষ্ট জায়ান্ট মাথা ঘোরানো এবং শামুক শুরু। তারপরে জ্যাক চুলা থেকে উঠে সোনার মুরগিটি ধরল এবং ছুটে গেল শিমের কাছে। ছেলে বাড়ি ফিরে গেল। তিনি তার মাকে একটি দুর্দান্ত মুরগি দেখিয়েছিলেন এবং তারা সোনার ডিম বিক্রি করতে শুরু করে। তবে শীঘ্রই জ্যাকের কাছে মনে হয়েছিল এটি যথেষ্ট নয় এবং তিনি আবার বিনের ডালের শীর্ষে তার ভাগ্য চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছেন। এবার জানালা দিয়ে ছেলেটি দুর্গে উঠল। সে তামাটে একটা ঝাঁকেও ঝাঁপিয়ে পড়ে লুকিয়ে রইল। নরঙ্গাল এবং তার স্ত্রী ঘরে উঠল। দৈত্যটি ছেলেটির গন্ধ পেয়েছিল এবং তারা চুলায় তার খোঁজ করতে ছুটে যায়, তবে তিনি সেখানে ছিলেন না। তারা প্রতিটি কৌতুক এবং ক্রেন অনুসন্ধান করেছিল, তবে তারা তামার কড়াইয়ের দিকে তাকাতে ভাবেনি। অনুসন্ধানে মরিয়া অগ্রে তার স্ত্রীকে সোনার বীণা এনে টেবিলে রাখার আদেশ দিল। অর্ডার নর্মাবলি তার সুন্দর শব্দগুলিতে ঘোরাফেরা করে। তারপরে জ্যাক চুপচাপ কলসির উপর থেকে উঠে সোনার বীণাটি ধরল এবং ছুটে গেল দরজার দিকে, কিন্তু বীণা জোরে বাজিয়ে নরকটি জাগিয়ে তোলে।
জ্যাক মাথাচাড়া দিয়ে দৌড়ে একটি বিড়ির উপরে ঝাঁপিয়ে পড়ল, আর বিশাল লোক তাড়া করছিল। জ্যাক নিচে নেমে তার বাড়িতে গেল আর তার মাকে চিৎকার করে বলল কুড়ালটি বহন করতে। মা হাতে একটি কুড়াল নিয়ে দৌড়ে বেরিয়ে গেল। ছেলেটি কুড়ালটি ধরল এবং শিমের কাটা কাটা শুরু করলো। ওগ্রে স্টেমটি সহিংসভাবে দুলতে লাগলো এবং থেমে গেল। তারপরে জ্যাক আবার একটি কুড়াল দিয়ে আঘাত করলেন এবং বিনস্টাল কেটে ফেললেন। এটি ছড়িয়ে পড়ে এবং ভেঙে পড়ে এবং ওগ্রে মাটিতে পড়ে ক্র্যাশ হয়ে যায়। সেদিন থেকে জ্যাক এবং তার মা আর কখনো দারিদ্রতা জানতেন না। তবে ছেলেটি খুব দুঃখিত হয়েছিল যে তাদের লোভের কারণে তারা প্রায় তাদের জীবন দিয়েছিল। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আর কখনো চুরি করবেন না এবং পরিবারের ভালোর জন্য কঠোর পরিশ্রম করবেন। অনেক দিন আগে একজন মিলার একটি গাধা রাখতেন। বহু বছর ধরে গাধা কঠোর পরিশ্রম করেছিল এবং মিলারের পক্ষে এক অনিবার্য সহায়ক। কিন্তু বছরগুলি কেটে গেল এবং গাধা বৃদ্ধ এবং দুর্বল হয়ে গেল। তিনি আর মিলে কাজ করতে পারতেন না এবং মালিকের কাছে পশু খাওয়ানোর উপায় ছিল না। সুতরাং একটু প্রতিবিম্বের পরে মিলার গাধাটিকে বাইরে নিয়ে মাঠে নিয়ে গেলেন। গাধাটি অনেকক্ষণ ঘটনাস্থলে হোঁচট খেয়েছিল, কি করতে হবে তা জানে না। হঠাৎ করেই তিনি স্থির করলেন যে তিনি গৌরবময় শহর ব্রেমেনে গিয়ে স্ট্রিট মিউজিশিয়ান হয়ে গিটার বাজিয়ে জীবনধারণ করবেন। শহরের রাস্তাটি গাধাটিকে বনে নিয়ে গেল। ঘাসের উপর শুয়ে থাকা একটি দুঃখিত কুকুরের সাথে দেখা না হওয়া পর্যন্ত তিনি গাছগুলির মধ্য দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়েছিলেন। তিনি দীর্ঘ পথ চালিয়ে গিয়েছিলেন এবং এখন তিনি রাস্তায় ক্লান্ত হয়ে পড়েছিলেন। গাধা কুকুরটিকে অভিবাদন জানালো এবং জিজ্ঞাসা করল কেন সে দুঃখ পেয়েছে। তারপরে কুকুরটি বলেছিল যে সে একটি দুর্দান্ত শিকারী ছিল এবং এমন একটি শিকারও পালাতে পারে না। তবে এখন সে বৃদ্ধ হয়ে গেছে এবং আর খেলা তাড়াতে পারে না, অতএব মালিক তাকে তাড়িয়ে দিয়েছে। গাধাটি কিছুটা ভেবেছিল এবং তারপরে কুকুরটিকে জানিয়েছিল যে সে স্ট্রিট মিউজিশিয়ান হওয়ার পরিকল্পনা করছে। হঠাৎ কুকুরটি লাফিয়ে লাফিয়ে খুশিতে ঝাঁকুনি দিল। এটি প্রমাণিত হয়েছে যে তিনি কিভাবে গান করতে এবং ড্রামগুলি ভালোভাবে বাজানো জানেন এবং তাই গাধা সংস্থাকে রাখতে কোনো আপত্তি নেই এবং সিদ্ধান্ত নিয়েছে। এখন গাধাটি একা ব্রেনের কাছে যায়নি, তারা একসাথে বনের মধ্য দিয়ে হেঁটেছিল এবং প্রত্যেকে নিজের মতো করে গান গেয়েছিল। এবং তারপরে তারা রাস্তায় একটি বিড়ালের সাথে দেখা করলেন। তিনি এতটা দুঃখিত যে নতুন বানানো বন্ধুরা পাস করতে পারেনি। তারা বিড়ালকে জিজ্ঞাসা করতে লাগলো কেন সে এত অসন্তুষ্ট হয়েছিল। দেখা গেল যে দুষ্টু উপপত্নী বিড়ালটিকে ঘর থেকে বের করে দিয়েছে, কারণ সে বৃদ্ধ হয়েছিল এবং আর ইঁদুর ধরতে পারে না। তারপরে গাধাটি কুকুরটির সাথে সম্মান জানালো এবং তারা বিড়ালটিকে একটি বেহালাবিদ হিসাবে গ্রুপে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তাই প্রাণীরা ব্রেমেন যাওয়ার পথে অবধি এগিয়ে চলল যতক্ষণ না তারা পথে কোনো মোরগের দেখা পেল। সে হেজের উপর বসে মোরগের গলায় সন্ত্রাস নিয়ে ডাকলো। বন্ধুরা তার সাথে কথা বলেছিল এবং শিখেছে যে মোরগ হোস্টেসের কাছ থেকে পালিয়ে গেছে, যিনি তাকে বৃদ্ধ মনে করেছিলেন এবং তার থেকে স্যুপ রান্না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বার না ভেবে গাধা, কুকুর এবং বিড়াল একটি মুরগিকে দলে ডাকলো, তাকে বলা লাইকা দিল। সুতরাং সদ্য তৈরি ট্রুপটি রাত পড়ার আগ পর্যন্ত বনের মধ্য দিয়ে হেঁটেছিল। একটি বড় গাছে রাতের জন্য স্থির হওয়া ছাড়া বন্ধুদের আর কোনো উপায় ছিল না। গাধা এবং কুকুর নিচে থেকে শুয়েছিল, বিড়াল একটি ডালে উঠেছিল এবং মোরগ গাছের একেবারে শীর্ষে বসেছিল। হঠাৎ দূর থেকে একটি আলো ঝলমল করলো। মোরগ তার বোকা চোখের দিকে তাকিয়ে একটি কুঁড়েঘর লক্ষ্য করলো যেখানে আলো ম্লান ছিল। তারপরে বন্ধুরা রাত্রে একটি কুঁড়েঘরে কাটানোর সিদ্ধান্ত নিল। কিন্তু তারা যখন ঝুপড়ির দিকে যাত্রা করলো এবং জানালার বাইরে তাকালো, তারা সেখানে 4 জন ডাকাতকে দেখতে পেল আর একটি সফল ডাকাতির উদযাপন করলো। ইতিমধ্যে বেশ ক্ষুধার্ত সঙ্গীত শিল্পীরা ডাকাতদের তাদের গর্জন থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এখন বন্ধুদের মনে একটি পরিকল্পনা পাকা হয়েছে। গাধাটি উইন্ডোজিলের উপরে পড়েছিল, কুকুরটি গাধাটির উপর বসেছিল, কুকুরটির উপর বিড়াল এবং একটি মোরগ পিরামিডের শীর্ষে পরিণত হয়েছিল। তারপরে গাধা চিৎকার শুরু করলো, কুকুরের ছোড়া, বিড়ালটি শুকানো এবং মোরগ ডাকছিল। দৈত্যটির আকস্মিক উপস্থিতিতে ভীত হয়ে ডাকাতরা ভয়ে কুঁড়েঘর থেকে পালিয়ে যায় এবং বন্ধুরা খুশিতে কুটিরে বসতি স্থাপন করলো। তারা ডাকাতদের খাবার খেয়ে নিঃশব্দে বিছানায় গেল। যাই হোক, দস্যুরা তাদের মস্তকটি কেড়ে নিয়েছে এই বিষয়টি সামনে দাঁড়াতে চায়নি এবং তারপরে তারা একজন ডাকাতকে তদন্তের জন্য প্রেরণ করে। রাতের আড়ালে তিনি কুঁড়েঘরের দিকে যাত্রা করলেন, কিন্তু অন্ধকারে বিড়ালটির নজরে পড়ল না এবং তাতে পা বাড়াল। রাগের মধ্যে বিড়াল দস্যুর পায়ে আঁচড় মারল। কুকুরটি তার হাত কামড়ায়, মোরগটি মাথায় উকিয়ে দেয় এবং গাধার চোখে সমস্ত শক্তি দিয়ে তার খুরকে লাথি মারল। সুতরাং দস্যুরা ভয়াবহতার ঝুপড়ি থেকে পালিয়ে গেল এবং বাকি ডাকাতদের জানালো
যে ভয়ানক দৈত্যরা তাদের মস্তিষ্কে বসতি স্থাপন করেছে, যার কাছ থেকে দূরে থাকাই ভালো। এই মুহূর্ত থেকে বন বাড়ির বন্ধুরা কেউ বিরক্ত করেনি, তারা শান্তি ও সম্প্রীতিতে বাস করত এবং নিজেদেরকে ব্রেমেন টাউন সঙ্গীতজ্ঞ বলে সম্বোধন করত।